চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করব, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডাটাগুলো কুটে নিয়েছি, আর এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি সবসময় রান্না করি, আর পরিমাণ মতো সরিষার তেল দিই। 2-3 মিনিটের মতো ডাটাটা আমি একটু ফাঁপ দিয়ে নিয়েছি, সেটাই স্কিপ করেছি। আর সাথে নিয়েছি চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তেলের মধ্যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছি, আর এখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আবার অনেকে বলতে পারেন এত অল্প চিংড়ি কেন দিয়েছি। চিংড়ি মাছটা আমার অনেক অ্যালার্জি, আমিও খাই না, তারপর আপনাদের ভাইও চিংড়ি মাছটা তেমন খায় না। আর বাচ্চারা পছন্দ করে আপনার ওই ভুনা করলে, কিন্তু তরকারি চিংড়িরা কেউ খেতে চায় না, এজন্য অল্প করে চিংড়ি মাছটা দিয়েছি। এখন অল্প পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিব। আর ডাটার তরকারির মধ্যে আমি আদা রসুন ব্যবহার করি না, আমি নর্মাল যে মশলা আছে সেটা দিয়ে আমি ডাটা রান্না করি। এই তো এখন ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ডাটাগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখন ভালো করে একটু কষিয়ে নিব। আর সব ধরনের তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তা আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, আর পানিটা দিয়ে আরেকটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একটু ভালো করে সবজিটা কষিয়ে নিব। একটু ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এটা আবারও একটু ডেকে রান্না করব। এখন ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ মাঝখানতে ভেঙে দিয়ে দিব। এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আজকে ছোট্ট একটা রেসিপি, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ফাইনালি ডাটা তরকারি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।